দ্বিতীয় নাম্বার অধ্যায়। যাকাত, যাকাত প্রশ্নটা সকলে করেন না, মাথা উঁচু করেন, ঘুমাবেন না। যাকাত কেন দিব? আমার ভাইরা, এক নম্বরে সর্বপ্রথম কথা হলো যাকাত এই জন্য দিবেন, এটা আল্লাহর হুকুম। সবার প্রথম এটা কি? আল্লাহর হুকুম। যাকাত আপনি এই জন্যই দিবেন, এটা আল্লাহর হুকুম, ফরজ ইবাদত। দ্বিতীয় নম্বরে মুসলিম গরিবের হক। দ্বিতীয় নম্বর কি? এই জন্য আপনি যাকাত দিবেন, এটা গরিবের হক। তৃতীয় নম্বর, আপনি কেন যাকাত দিবেন? ব্যক্তি এবং সম্পদকে পবিত্র করে, এই জন্যই আপনি যাকাত দিবেন। আপনাকে এবং আপনার সম্পদকে পবিত্র করবে, এই জন্যই আপনি যাকাত দিবেন। এরপরে বলা হয়েছে চতুর্থ নাম্বার, আপনি কেন যাকাত দিবেন? আপনি আযাবের থেকে রক্ষার জন্য, গজব থেকে রক্ষার জন্য, মালের ধ্বংস থেকে রক্ষার জন্য আপনি যাকাত দিবেন। যদি আপনি যাকাত দেন, আপনি আযাব থেকে মুক্তি পাবেন। আযাব থেকে কি পাবেন? এরপরে যদি প্রশ্ন, হুজুর যাকাত কেন দিব? যাকাত এই জন্য দিবেন, আযাব থেকে মুক্তি হবে আর আল্লাহ তাআলা আপনাকে পুরস্কৃত করবেন। কি করবে? তাহলে যাকাত না দিলে এরা শাস্তি আছে না নাই? যাকাত না দিলে শাস্তি আছে না নাই? এই শাস্তি থেকে মুক্তির জন্য কি করতে হবে? যাকাত দিতে হবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিলি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। যাকাত কেন দিবেন? আল্লাহ তাআলা সূরা তাওবা আয়াত নাম্বার 34, এখানে এই আয়াতটাও আল্লাহ শুরু করছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়া। কি দিয়া? জোরে বলেন। আয়াতগুলো ক্যাটাগরি বুঝে যান। আল্লাহ শুরু করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কিন্তু আল্লাহ শেষ করছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। কঠিন এক হুঙ্কার দিয়ে আল্লাহ আয়াতটা শেষ করলেন। কি হুঙ্কার জানেন? যারা যাকাত দিবে না তাদেরকে তুমি কঠিন আযাবের সুসংবাদ দাও। কি সংবাদ দাও? কি সংবাদ দাও? শোনেন, দুঃখ সংবাদ এটা হালকা, কিন্তু আযাবের সুসংবাদ যখন বলা হয় তখন এটা আর হালকা থাকে না, এটা ওয়েটের উপর ওয়েট হয়ে যায়। ইয়াউমা ইউহুমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আযাবটা কি কেমন হবে? আল্লাহ যে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম বললেন, এই আযাবের ধরনটা কেমন হবে? আযাবের ধরনটা হবে আপনার সম্পদগুলোকে আল্লাহ একত্রিত করে কাওয়া বানাবেন, কাই বানাবেন। কি বানাবেন? কাই বানাবেন। কাই বোঝেন? বোঝেন নাই, বোঝার জন্য বলি। মনে করেন এই যে টিনের চালের টিনগুলো আছে না, এগুলো যে পুরান হয়, আপনারা ভাঙ্গারি দোকানে বিক্রি করেন না? এই ভাঙ্গারি দোকান থেকে দেখবেন মানে এরকম চারকানিয়ে করে করে ভালো করে বেঁধে বেঁধে এই সব পুরান টিন লোহা সব নিয়ে যায় না? কি করে এগুলো দিয়ে? এগুলো নিয়ে যায় আগুনের মধ্যে দিয়ে কি করে? গালানো হয়। গালায় আবার কিন্তু নতুন টিনে বানায়, নতুন লোহার জিনিসে বানায়। কথা ঠিক না? রড বানায়। তো আল্লাহ বলেন যারা যাকাত দিবে না, যাকাতকৃত সম্পদগুলোকে আমি আল্লাহ এই কায়া বানাবো, এরকম গলাবে। গলানোর পরে এগুলা দিয়া কপালে, পিঠে,
বুকে, পাজরে এগুলা দিয়া আল্লাহ ছ্যাক দিবেন। কি দিবেন? কি দিবেন? ছ্যাক দিবেন। শোনেন, পুড়ে যাওয়া যন্ত্রণা আর ছ্যাক লাগা যন্ত্রণা ব্যবধান আছে। বলেন তো কি বলছি? পুড়ে যাওয়া যন্ত্রণা আর ছ্যাক লাগা যন্ত্রণা ব্যবধান আছে। পুড়ে যাওয়া যন্ত্রণাটা কম, ছ্যাক লাগা যন্ত্রণাটা কি বেশি। যদি বিশ্বাস না হয় আজকে একটু দেখেন যায় টেস্ট করে। রাগ করলেন নাকি? রাগ করলেন না? এটা করেন না। ছ্যাক লাগা যন্ত্রণাটা বেশি, এই জন্য আল্লাহ বলে তাদেরকে ছ্যাক দেওয়া হবে। কোথায় কোথায়? কপালে, পাজরে, পিঠে। এগুলো তোমার সম্পদ, এগুলো তোমার সম্পদ। আর কি করবে? বিশাল আকারে সাপ আকৃতি করে তার গলায় জিঞ্জির পরাইয়া দেওয়া হবে, গলায় পেঁচাইয়া দেওয়া হবে। কোন সূরা? কত নম্বর আয়াত? 34 এবং 35। তাহলে যাকাত দিব? যাকাত দিব? যাকাত কেন দিব? আযাব থেকে মুক্তির জন্য, নিজেকে পবিত্র করার জন্য, সম্পদকে পবিত্র করার জন্য, গরিব মুসলমানকে আত্মনির্ভরশীল করার জন্য, স্বাবলম্বী করার জন্য। মনে থাকবে আমার ভাইরা, এই যাকাত না দেওয়ার শাস্তির কথা আল্লাহ একটা সূরায় নাজিল করছে। কয়টা? সূরা হুমাজা। কোন সূরা বলেন তো? আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এইটা পুরোটা জাহান্নামের আয়াত, মানে সূরা পুরোটাই জাহান্নামের সূরা। দুই কারণ, পরনিন্দা করা আর হলো যাকাত না দেওয়া। এর শাস্তি অনেক কঠিন। পরনিন্দা আর কি? যাকাত না দেওয়া, অবৈধভাবে সম্পদ সঞ্চয় করা। এই সূরাটা পুরোটা পড়ে নেবেন আমার ভাইরা। এই আযাবের কথা শুনে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, ওয়াক্তুব লানা ফি হাযিহিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি ইন্না হুদনা ইলাইক ক্বালা আযাবি أصيب به من أشاء ورحمتي وسعت كل شيء فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون। मूसा আলাইহিস সালাম আল্লাহর কাছে কয়, আল্লাহ আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দেন, আখিরাতেও কল্যাণ দেন। আমরা তো আপনার দিকেই রুজু হচ্ছি। এই দোয়া কে করছে? দুনিয়াতে কল্যাণ দেন, আখিরাতে কল্যাণ দেন, আর আমরা আল্লাহর আপনার দিকে কি ধাবিত হচ্ছি। রব্বুল আলামিন তখন বললেন, আল্লাহ বলেন, আমি আমার শাস্তি যাকে ইচ্ছা তাকে দেই, যাকে ক্ষমা করা দরকার আমি আল্লাহ তাকে ক্ষমা করে দেই। কিন্তু রব্বুল আলামিন ক্ষমা করার কয়েকটা স্যাম্পল দিলেন। সুবহানাল্লাহ বলেন। ও মূসা, আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী মূসা আমি তাদেরকেই ক্ষমা করব, তাদেরকে আমি আল্লাহ রহমত দিব, তাদের প্রতি আমি আল্লাহ দয়া করব। মূসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কাদের উপর আপনি দয়া করবেন, কাদের উপরে আপনি রহমত দিবেন, কাদের জন্য আপনি দুনিয়ায় ইহসান করবেন, আখিরাতে আপনি ইহসান করবেন, কাদেরকে আপনি দুনিয়ায় কল্যাণ দিবেন, আখিরাতে কল্যাণ দিবেন। আল্লাহ বলেন, যারা তাকওয়া অবলম্বন করে। এক নম্বরে কি করে? যারা তাকওয়া অবলম্বন করে। দ্বিতীয় নাম্বার, যে ব্যক্তি যাকাত দেয়। দ্বিতীয় নাম্বার কি? যে ব্যক্তি যাকাত দেয়। তৃতীয় নম্বরে, যারা আমার আয়াত সমূহের উপরে ঈমান আনবে। কি আনবে?
আয়াত সমূহের উপর ঈমান আনবে, এই 3 কোয়ালিটির মানুষ যদি থাকে, আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে আমি আল্লাহ রহমত দান করব। তাইলে বোঝা গেল মুসা আলাইহিস সালামের সময়ও যাকাত। আল্লাহ বললেন এই 3 কাজ করতে বলো তোমার কওমকে, তারা যেন তাকওয়া অবলম্বন করে, তারা যেন যাকাত দেয়, এবং আমার যে নিদর্শনগুলো আছে এগুলোর প্রতি তারা যেন কি আনে, ঈমান আনে। তাহলে আমি আল্লাহ তাদের প্রতি দয়া করব। না হলে আমার আযাব তাদেরকে গ্রেফতার করবে, তারা নিস্তার পাবে না, মাপ পাবে না। তাহলে এবং কি যাকাত কেন? যাকাত এই জন্য যে আমার সমস্ত সম্পদ এবং আমাকে কি করবে, পবিত্র করবে। তাহলে এখন থেকে আমরা একটু যাকাত দেওয়ার জন্য প্রস্তুতি হতে পারি কি না? কথা বলেন, পারি কি না? বাকি 3টা ইনশাল্লাহ আগামী জুমা শেষ করব ইনশাল্লাহ। তাহলে যাকাত এটা কার বিধান? নফল না সুন্নাহ? কি জোরে বলেন? ফরজ বিধান, এটা দিতেই হবে। আপনি যাকাত দিবেন না, বছর বছর উমরা করতে যাবেন, ওই উমরা এখানে কাজে আসবে না, ওই উমরায় কাজে আসবে না। আপনাকে ভেবে চিন্তে কাজ করতে হবে। আপনি যাকাত দেন না, কিন্তু প্রতি বছর আপনি লাখ লাখ টাকা দান করেন, 1 টাকাও যাকাত আদায় হবে না। যাকাতের ক্যাটাগরিতে আপনাকে যাকাতেই দিতে হবে, দানের ক্যাটাগরিতে আপনাকে দানই করতে হবে। আপনি যদি দান না করেন আল্লাহ আপনাকে ধরবে না যে তুমি দান করো নাই কেন, কিন্তু আপনি যাকাত যদি হয় আপনার উপর ফরজ, আপনি যদি না দেন আপনাকে আল্লাহ গ্রেফতার করবে। ফাবাশশিরহুম, বলেন তো দেখি, জোরে বলেন, ধাক্কা দিয়ে বলেন, মানে ধরবে শক্তিশালী করে। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যন্ত্রণাটা কেমন হবে এই শব্দই বোঝা যায়। সন্তান দুষ্টামি করে, মায়ের কথা মানতেছে না, মা বারবার বুঝায়, কোনো কাজে আসতেছে না, লাস্টে যায় কয় তোর বাপ আসুক বুঝবি মজা। বাপ আসুক কি বুঝবি মজা, আব্বা আসলে কি মজা কি বুঝবে? তার মানে এমন পিটনি দিবে, আমারটা তো হচ্ছে না, তোর বাপেরটা যদি যখন দিবে তখন মজা বুঝবি। মজা মানে কি? যন্ত্রণাটা বুঝবি, তখন কষ্টটা কত হয় তখন বুঝবি, ব্যথা কীরকম পাও তখন বুঝবি, ওই ব্যথাটাই হলো মজা। তাহলে আমরা যাকাত দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি তো ইনশাআল্লাহ। এখন থেকে কি মানসিকতা একটু তৈরি করা যায়? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, আমিন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।